ট্রাক্টর দিয়ে জমি চাষ করার নিয়মাবলী। আচ্ছা, 1 বিঘা জমি চাষ করতে কত টাকা দিতে হয়? 500 টাকা। তো একটা জমিতে কয়টা চাষ দেওয়া হয়? দুইটা চাষ দেওয়া হয়। এই দুইটা চাষ যে দেয় অর্থাৎ 1000 টাকা লাগতেছে 1 বিঘাতে, না? তো এই চাষ দিতে কতক্ষণ সময় লাগে? আপনার 15-20 মিনিট লাগে জায়গা, অর্থাৎ হলো 15-20 মিনিট। এর মধ্যে যে তেল যে খরচ হয়, মানে এদিকে ডিজেলে চলে না, মানে কতটুক তেল খরচ হয় এটা জানেন? হ্যাঁ। তাহলে আমরা অপেক্ষা করতেছি যে চালক, তাকে জিজ্ঞাসা করব যে মানে কতটা টাকা খরচ হয়। এক বিঘা জমিতে তারা চাষ দিতেছে, ট্রাক্টরের ব্যবহার। আচ্ছা, একটা চার্জ দিতে মানে কতটুকু ডিজেল লাগে? মানে এরকম যে চার্জ দিতে 1 বিঘা জমি চার্জ দিতে ডিজেল লাগে কতটুকু? এক বিঘা চার্জ দিতে ডিজেল কত লিটার লাগে? 1 বিঘা জমি চার্জ দিতে ডিজেল কতটুকু লাগে? 2 বার চার্জ দেন না? মানে একটা মানে হ্যাঁ, মানে কয়টা চার্জ দিবেন? মানে অর্থ দিলে একখানি ক্ষেত মানে 1 বিঘা জমি কয় শতক? 30 শতকানি। একখানি জমি চার্জ দিতে কয় লিটার তেল লাগে? 5 লিটার। 1 বিঘা 5 লিটার, মানে কয়বার চার্জ দিবেন? ও, 2 চার্জ দিতেছেন না? এই এর মধ্যে টোটাল আপনি মালিকের থেকে কয় টাকা নেবেন? মানে একবারে 500 টাকা, আর 2 বার চার্জ দিলে 1000 টাকা। আপনি এটা মানে মোটামুটি কয় চার্জ দেওয়া হয়? মানে এইটাতে আপনি কয়টা চার্জ দিবেন? 1000 টাকা, মানে 1000 টাকা নেবেন, না? ঠিক আছে, ধন্যবাদ। আপনি মন্তব্য তো ও জমি যাবো না। ও যাক, মানে এর মধ্যে বর্গা হিসাবে মানে এটা কি করবেন? হাইব্রিড মানে অর্থ তুলে বোরো ধানটা করবেন? ও, বোরো ধান করবেন। তো এখানে 1 বিঘাতে মোটামুটি বোরো ধান কতটুকু হয়? 1 বিঘাতে আপনার 70 মনের মতো। 70 মনের মতো। তার মধ্যে খরচ হবে কয় টাকা সব মিলে? আপনার 15,000 টাকা মতো যায় প্রতি 30 শতকে। 30 শতকে 15,000 টাকা যায়। তার মধ্যে ধান পাওয়া যায় কয় মন? ধান আমি গত বছর মারাইছি 60 শতক জায়গার মধ্যে 45 মন। 45 মন। তাহলে বিক্রি করলে যাইয়া হবে মানে 45,000 টাকা, 45 বা 48,000 টাকা। 48,000 টাকা বেচা যাইব, 15,000 টাকা খরচ হইব। কিন্তু এর মধ্যে তো মানে আপনার এই 2 কেরে পাইছি, 2 কেরে আমার 30-31,000 টাকা মতো খরচ হয়েছে। আমি প্রায় 48,000 টাকা মতো ধান পাইছি। তো খারাপ না, মোটামুটি চলে। মোটামুটি ভালো বলতে আমি চাষ করি, ফাঁকে ফাঁকে নিজে শ্রম দিই,
সার বিষ মেডিসিন যা লাগে নিজে করি। ওই নিজে এই জন্য মানে কিছুটা লাভ থাকে, কিন্তু এরপরে যে দই নিয়ে কাটা কোটা খরচ চিন্তা করলে মানে অ্যাকচুয়ালি বর্তমান ধান কিন্তু লস নাই ভাবে তো ভাইজান এককালীন ভাবে তো আপনার প্রায় 60-70 জায়গা করলে প্রায় 30-35 হাজার টাকা লাগে। ওই টাকাটা তুমি এককালীন ভাবে খরচ করতে পারি না। ও আস্তে আস্তে ও মানে টাকাটা আপনাকে মানে লাভে আনতে হয় না? না লাভে আনি না, মনে করেন তো আমি একটা এই চাষ করতেছি, ওইটাতে প্রোডাকশনে যা পাইলাম আস্তে আস্তে সার মেডিসিন দিলাম, ওই যে 20 লাগতেছে পরিশ্রম করলাম থেকে দিলাম। না অনেক লোক আছে কিছু, হয়তো আপনি অনেকে আছে কি কৃষকে নিজে কি করে বিভিন্ন জায়গায় ওরা করে লাভে টাকা নেয়, যার ফলে লাস্টে গিয়ে তার কিছুই টিকে না। তার কিভাবে থাকবো, কিছু থাকবো না তো। তো সেটা আমার এই 5 টাকা আমরা লাগবে এই জমিটা আপনি বাঁচাইতে গেলে, ওইটা আমি নিজে ইয়া করে নিবো, কাজটা করে নিবো। মানে সেটাই এই জন্য কি আমার 3000 টাকা লাগতেছে, মানে লাগতেছে না যে নিজে কাজ করলে। আর এই জমিটার মধ্যে বীজ দিতে গেলে 500 টাকা বীজ দেওয়া, যে কোনো ব্যক্তি দিয়ে দিলে তারা 500 টাকা দিয়ে দিব, ওই বীজটা আমি নিজে দিই। মানে সেই জন্য ওই টাকাটা মানে আপনার আমার সঞ্চয় মানে সেটা আর কি, সেইটাই। যাক, ধন্যবাদ আপনাকে। ওই দিন আসেন ভাই।